নমস্কার। কথাকলির আসরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের পাঠ করে শোনাব বিষ্ণু শর্মা রচিত পঞ্চতন্ত্র গল্প সমগ্র থেকে ব্রাহ্মণী ও বেজি গল্পটি। এক গ্রামে বাস করত দেবশর্মা নামে এক ব্রাহ্মণ। লোকের দুয়ারে ভিক্ষা মেগে তার দিন চলত। একদিন ভিক্ষে না বেরোলে স্বামী স্ত্রী মিলে উপোস দিতে হতো। এইভাবেই দিন চলছিল তাদের। একসময় ব্রাহ্মণীর একটি ফুটফুটে ছেলে হলো। ছেলেটি যে রাতে হলো সেই রাতেই কোথা থেকে একটা স্ত্রী বেজি এসে ব্রাহ্মণের বাড়িতে আস্তানা নিল। পরদিন সকালে দেখা গেল বেজিটি মরে পড়ে রয়েছে, আর তার কোলের কাছে খেলা করছে একটি তুলতুলে ছোট্ট ছানা। ব্রাহ্মণী সেই ছানাটিকে ছেলের মতোই খাইয়ে দাইয়ে মানুষ করতে লাগলো। নিজের ছেলের মতো আদর যত্ন, খাওয়ানো, চান করানো, ঘুম পাড়ানো এসব করলেও ব্রাহ্মণী কিন্তু বেজিকে বিশ্বাস করতো না। তার মনে ভয়, হাজার হোক হিংস্র প্রাণী তো, নিজের স্বভাবের দোষে যদি বাচ্চাটাকে আঁচড়ে কামড়ে দেয়। তাই ছেলেকে সে সব সময় বেজির কাছ থেকে দূরে দূরে রাখত। একদিন দিঘিতে যেতে হবে জলের জন্য। ছেলেকে বিছানায় শুইয়ে রেখে ব্রাহ্মণী স্বামীকে ডেকে বলল, আমি জল আনতে যাচ্ছি, তুমি ছেলেটাকে দেখো, বেজি যেন কিছু না করে। আবার বেজিকেও উদ্দেশ্য করে বলল, ওরে ভাইকে দেখিস, আমি জল নিয়ে আসছি। এদিকে ভিক্ষে বেরোনোর সময় উতরে যাচ্ছিল, তাই ব্রাহ্মণী বাড়ি থেকে বেরিয়ে যাবার সঙ্গে সঙ্গেই ব্রাহ্মণও ভিক্ষের ঝুলি নিয়ে বেরিয়ে পড়ল। আর ঠিক সেই সময়েই এক কেউটে বেরোলো গর্ত থেকে। বাচ্চা ছেলেটা বিছানায় শুয়ে হাত পা নেড়ে খেলা করছে, আপন মনে খলখল করে হাসছে। বেজি বসে আছে এক কোণে। এমন সময় কেউটে দাওয়ায় উঠে ফোনা তুলে হিস হিস শব্দ করতে লাগলো। ছোট্ট হলেও জাতশত্রুকে চিনতে ভুল হলো না বেজির। সে চিৎকার করে লাফিয়ে পড়ল সাপের ওপর। শুরু হয়ে গেল সাপে নেউলে যুদ্ধ। খানিকক্ষণের মধ্যেই বেজির তীক্ষ্ণ নখের আঁচড়ে ক্ষত বিক্ষত হয়ে নেতিয়ে পড়ল কেউটে। বেজি তখন তাকে দাঁত দিয়ে কেটে টুকরো টুকরো করে ফেলল। সাপের রক্তে মাখামাখি হয়ে গেল তার সারা শরীর মুখ। ভাইকে বাঁচিয়ে বেজি এবারে নিজের বাহাদুরি দেখাতে এক দৌড়ে গিয়ে হাজির হলো ব্রাহ্মণীর কাছে। ব্রাহ্মণী তখন কাঁখে জল ভরা কলসি নিয়ে ফিরে আসছিল বাড়ির দিকে। বেজি দৌড়ে গিয়ে তার পায়ে মাথা ঘষে লুটোপুটি খেয়ে মনের আনন্দ প্রকাশ করতে লাগলো। তার মুখে সারা গায়ে রক্তের ছিটে। বেজিকে ওই অবস্থায় দেখে ব্রাহ্মণীর মাথায় তো আকাশ ভেঙে পড়ল। সে ভাবল, নিশ্চয়ই জানোয়ারটা আমার ছেলেকে খেয়েছে, নইলে রক্তে এমন মাখামাখি হবে কেন? এই ভেবে সে চিৎকার করে কেঁদে উঠল। তারপর রাগে হাতের কলসিটা বেজির ওপর আছড়ে ফেলে পাগলের মতো ছুটতে ছুটতে বাড়িতে এসে ঢুকল। এসে দেখে ছেলেটি বিছানার ওপরে যেমনটি তেমনই আছে, কাছেই টুকরো টুকরো হয়ে পড়ে আছে একটা সাপ। ব্রাহ্মণী এবারে ছেলের শোকে বুক চাপড়ে কাঁদতে লাগলো। ছুটতে ছুটতে ঘাটের পথে এসে দেখে ধুলোয় রক্তে মাখামাখি হয়ে পড়ে আছে বেজি। জল ভরা কলসির চাপে ছোট্ট মাথাটা থেতলে একেবারে মাটির সঙ্গে মিশে গেছে। বুক মাথা চাপড়ে কাঁদতে কাঁদতে সে তখন বেজির থেতলানো শরীরটা বুকে চেপে নিয়ে বাড়ি ফিরে এলো। কিছুক্ষণ পরেই ভিক্ষে নিয়ে দেবশর্মা বাড়িতে ঢুকলো। ঢুকেই দেখে ব্রাহ্মণী বিলাপ করে কাঁদছে। স্বামীকে দেখে পুত্র শোকের জ্বালায় অস্থির হয়ে ব্রাহ্মণী বলে উঠল, তোমার জন্যই আজ আমাকে ছেলে হারাতে হলো। তোমার এত লোভ যে আমার কথা শুনলে না, ভিক্ষে করতে বেরিয়ে গেলে। এখন ভোগো পুত্র শোকের জ্বালা। যদি তোমাদের আজকের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমাদের জন্য আরও অনেক নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি। ধন্যবাদ।